This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এবঙ্গে বাংলাদেশি শাহাদাত মডিউলের আরও এক সন্দেহভাজনকে পাকড়াও। হাওড়া স্টেশন চত্বর থেকে হেরাজ শেখ বলে এক ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ। শাহাদাত মডিউলে এবার নদিয়া যোগ পাওয়া যাচ্ছে, তার কারণ ধৃত এই হেরাজ মায়াপুরের বাসিন্দা। ধৃত হাবিবুল্লাহকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং তারপর এই সন্দেহভাজন, যার নাম হেরাজ, তাকে পাকড়াও করে এসটিএফ। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন। মহাদেব, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এক্ষেত্রে নদিয়া যোগ পাওয়া যাচ্ছে, নদিয়া যোগ উঠে আসছে। এর আগে হাবিবুল্লাহর ক্ষেত্রে আমরা দেখেছি সেখানকার পাড়া প্রতিবেশী, তার বাড়ির লোকজন বলছেন যে আগে জানলে তারা ব্যবস্থা নিতে। এক্ষেত্রে কি অবস্থা? এই হেরাজের পরিবারের লোকজন, প্রতিবেশী, তারা কি বলছেন? হ্যাঁ, দেখো, তোমাকে তার আগে একবার বলি যে দেখো, বর্ধমান কাণ্ডের সময় যখন বর্ধমান বিস্ফোরণ কাণ্ড ঘটে সেই সময় কিন্তু নদিয়ার যোগ পাওয়া গেছিলো, কারণ জাহিরুল শেখ বলে যাকে পাওয়া গেছিলো তার কিন্তু করিমপুর এলাকায় বাড়ি ছিল। এবং আবারও কিন্তু যে ঘটনা উল্লেখ হচ্ছে যে হেরাজ শেখ তার বাড়ির সামনেই রয়েছে, তার এলাকায় তার বাড়িতে রয়েছে, এই বাড়িতেই সে থাকতো। অর্থাৎ তার মা ভাইকে নিয়ে তিনি এই বাড়িতে থাকতো। তার বাবা বর্তমানে নেই, তার না থাকার কারণে ছোট থেকেই দাদুর কাছেই তারা মানুষ হয়েছেন এবং তার দুই ভাই রয়েছে। তারা একজন পড়াশোনা করে, হেরাজ উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছিল এবং তারপর কিন্তু সে শারীরিক অসুস্থতার কারণে সে আর সেইভাবে পড়াশোনা করতে পারেনি। তবে এলাকায় সে নামাজ পড়তো, এলাকায় সকলেই বলছেন যে সে ভালো ছেলে ছিল। এবং পরিবারের যারা রয়েছেন তাদের সাথে কথা বলি, তার দাদু রয়েছেন যে যিনি তাকে মূলত ছোট থেকে দেখছেন এবং তাকে মানুষ করেছেন। আজকের এই ঘটনা শুনলেন, শোনার পর কী মনে হচ্ছে? ভালো ছেলে, সে কীভাবে ওভাবে পড়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। সে কোনো তার কারোর সঙ্গে বেড়ায় না, খায় দায়, মাঠে দুটো ঘাস কেটে নিয়ে আসে, গরুকে খাওয়ায়। ডাক্তারের কাজ করতে মানা করেছে, আজ 3 বছর কাজও করে না। হ্যাঁ, কাজ করতে পারে না, রেসে আছে, রেস। হ্যাঁ, এই পর্যন্ত এখনও 2 বছর রেস থাকবে, তারপরে তো কাজকর্ম করতে পারে। বিয়ে থাও দিইনি, 26 বছর বয়স হয়ে গেল, বিয়ে থা এখনও কাজ করতে পারে না। সে বিয়ে দিয়ে খেতে দেবে কেটা? এইভাবে বিয়েও দিইনি, আর ও নিজেও করে না, ওই খায় দায়, ওই দুটো গরুর ঘাস কেটে নিয়ে আসে, আর এই পাড়ায় যেসব আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে বসে ওঠে, এই করে। তাছাড়া অন্য কিছু সে কোথাও যায়ও না, কিছু করেও না, বাইরেও যায় না, কোথাও যায় না। দেখো, এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় মানুষ কিন্তু তারা এসছেন, এলাকার মানুষ তারা জানতে এসছেন, কারণ এলাকার মানুষ বলছেন যে সে কিন্তু নামাজ পড়তো, এলাকায় ভালো ছেলে হিসাবে ছিল, মানে এলাকায় তার যা ইমেজ ছিল এবং তার পরবর্তীকালে তার কার্যকলাপের সঙ্গে সেই বিষয়ে এই মুহূর্তে মিলছে না। তাই অনেকেই অবাক হয়েছেন, অনেকে তাকে কিভাবে দেখেছেন সেই বিষয়ে দেখছে। তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার কাছ থেকে আবারও আমরা আপডেট নেব। কিন্তু এখনো পর্যন্ত এই শাহাদাত মডিউলের এই নতুন সন্দেহভাজনকে এসটিএফ এর পাকড়াওয়ের পর এই যোগ আর কোথায় কোথায় জাল বিস্তার করেছিল সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ফুটপাথ দখল করে সেখানে দোকান, ফুটপাথ দখলের বিনিময়ে তোলা তুলছে তৃণমূল পরিচালিত পুরসভা। ইংরেজবাজারে রীতিমতো রসিদ দিয়ে তোলা আদায় চলছে। ভাবুন, ফুটপাতে দোকান বসানোয় পুরসভাকে দিতে হচ্ছে 10 টাকা, অভিযোগ ব্যবসায়ীদের একাংশের। তৃণমূলের মদতে ফুটপাথে দোকান বসিয়ে তোলা আদায়, অভিযোগ বিজেপির। তোলাবাজির অভিযোগ জানা নেই সাফাই উপপ্রধানের। মিউনিসিপ্যালিটিতে আপনাকে কি এখানে বসার জন্য অনুমতি দিয়েছে? মানে ওর জন্য কি নেয় আপনার কাছ থেকে? 10 টাকা তোলা নাই। হ্যাঁ, তোলা নাই, 10 টাকা করে তোলা। কত টাকা করে? 10 টাকা করে তোলা দেন। হ্যাঁ, কাকে? মিউনিসিপ্যালিটিতে, ইংরেজবাজার পুরসভা। কত টাকা করে দেন? 10 টাকা পার ডে। 10 কোথাও খাওয়ার দোকান, কোথাও ফুটপাতের উপর হকাররা বসে আছে। এদের বেশিরভাগটাই তৃণমূলের মদতেই হচ্ছে এবং তৃণমূল যারা মিটিং মিছিলে আসে তারাই এগুলো দখলদারি করে বসে আছে। যারা ফুটপাতে ব্যবসা করছেন তারা ব্যবসা করার জন্য যতটুকু জায়গা দরকার সেইগুলো তো রেখে বাকি অংশটুকু ছেড়ে দিয়ে পথচারীদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য, এবং তারা আশা করব তারা সেই আমাদের সেই মাইকিংয়ে সাড়া দেবেন। পুরসভার সামনে বা সংলগ্ন রাস্তায় বেদখল, ফুটপাত তো দেখাই যায় না, রাস্তার উপরে উঠে এসেছে বিভিন্ন দোকান। পুরসভার সামনেই যদি এই অবস্থা হয় তাহলে গোটা শহরের পরিস্থিতি কি হতে পারে তা খুব সহজেই আন্দাজ করা যাচ্ছে। শহর জুড়েই হাঁটাই এখন চরম সমস্যা।
সাধারণ মানুষ তিতিবিরক্ত, ক্ষুব্ধ। বারবার তারা অভিযোগ জানাচ্ছেন, কিন্তু লাভের লাভ আদতেই কিছু হচ্ছে না। দোকান বাড়তে বাড়তে ফুটপাত ছাড়িয়ে রাস্তার ওপরে উঠে যাচ্ছে। আর এই নিয়ে বহুবার অভিযোগ হয়েছে, জানানো হয়েছে, ক্ষোভ বিক্ষোভ হয়েছে, কিন্তু কোনো লাভই হয়নি। এবার মুখ্যমন্ত্রীর ক্ষোভের পর পুরসভা কর্তৃপক্ষ কি করে, কি দ্রুত পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা। স্বয়ং মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন, তাই মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশে আশার আলো দেখছে শিলিগুড়ি কমার্স কলেজ। তৃণমূলের আমলেও কেনা জমির দখল পাচ্ছেন না শিলিগুড়ি কমার্স কলেজ কর্তৃপক্ষ। শিলিগুড়ি কলেজের কমার্স বিভাগের জন্য সরকারি জমি কেনা হয়। 1971 সালে চালু হয় শিলিগুড়ি কলেজের বাণিজ্য বিভাগ। বাম আমলে কাওয়াখালীতে 3 একর জমি কেনেন কলেজ কর্তৃপক্ষ। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ 54 লক্ষ টাকা দিয়ে জমি দেয়। আজও জমি দখলমুক্ত হয়নি বলে কলেজ কর্তৃপক্ষের অভিযোগ। জায়গা না পাওয়ায় নতুন পাঠ্যক্রম চালু হচ্ছে না বাণিজ্য বিভাগে। পুলিশের দ্বারস্থ হতে পরামর্শ দিচ্ছে উন্নয়ন পর্ষদ। পুলিশ শিলিগুড়ি পুর কর্তৃপক্ষের কাছে যেতে পরামর্শ দিচ্ছে। কলেজ পরিচালন সমিতির সদস্যদের দাবি, দখলদাররা প্রভাবশালী। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জমি দখলমুক্ত করার কথা বলেছিলেন, তারপরেও জমি দখলমুক্ত হয়নি বলে কর্তৃপক্ষ বলছে। জমি দখলমুক্ত না হওয়ায় শাসককে দোষারোপ বিজেপির। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর জমি ফিরে পাবে শিলিগুড়ি কলেজ, সেই আশার আলো কিছুটা হলেও সেখানে সঞ্চারিত হচ্ছে। আগে যিনি স্যার ছিলেন অসীমবাবু, তিনি বিভিন্ন জায়গায় চিঠি করেছেন, সেই তারপর পুলিশের কাছেও গেছিলেন। পুলিশ বলেছিল যে আগে SJDA বলেছিল যে আপনারা পুলিশের সাথে কথা বলুন, কারণ আমরা তো পুলিশেই ব্যাপারটা দেখবে। তারপরে রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখন অবধি সেরকম কোনো অ্যাকশন হয়নি। তো আশা করবো যে আগামী দিনে আমাদের এই সরকারি জমি, বিশেষ করে এই জমিটা যেটা দখলমুক্ত হলে এবং আমরা যাতে কলেজ ভালো মতো বানাতে পারি, সেটা আশা রাখছি নিশ্চয়ই কিছু একটা হবে। টিচার্স কাউন্সিল সেক্রেটারি ছিলাম 8 বছর। আমি নিজে হাতে 27খানা চিঠি দিয়েছি। SJDA CEO ওনার কাছে গিয়েছি দুবার। তারপরে উনি বললেন পুলিশকে দিয়েছি, DSPকে দিয়েছি, সবাইকে যাদের দাওয়াত দিয়েছি। কিছুতেই ওই দখল ওঠানো হচ্ছে, মানে আমার মনে হয় ওদের প্রচেষ্টা খুব একটা সৎ ছিল না, তাহলে এতদিনে উঠে যেত। দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস ছাড়া এই রাজ্যে আর কোথাও কেউ বাধা দিতে পারে? প্রশাসন নিশ্চুপ। তাহলে দেখতে হবে ওখানকার যারা তৃণমূলের নেতারা যারা ভোট করায় তাদের এর সাথে যোগাযোগ আছে, নাহলে এই ধরনের ঘটনা তো ঘটতে পারে না। আর শিলিগুড়ি কলেজের জমি নিয়ে এই ধরনের বড় ঘটনা ঘটছে, কলেজ প্রশাসনকেও সামনে এই নিয়ে বক্তব্য রাখতে শোনা যায় না, কারণ ওখানেও তো একই তৃণমূলের ছায়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রয়েছে। এই বিষয়ে আমি বিধানসভায় তুলব। শিলিগুড়ি কলেজ অফ কমার্স, ওদের একটা জায়গা আছে, জায়গাটা হ্যান্ডওভার করার সময় দেখা গেল যে কোয়ান্টাম অফ ল্যান্ড কম ছিল। পরবর্তীকালে SJDA কিন্তু সেই ল্যান্ডটা দিয়ে দিয়েছে। একটা কোনায় আমি গেছি অনেকবার, একটা কোনার মধ্যে কিছু দোকানপাট, সেটা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা, তাদেরকে একটু এলসার সরে যেতে হবে। আর কলেজ কর্তৃপক্ষকে আমি যেটা রিকোয়েস্ট করেছি তাদের, যে ভেতরে আপনার বিল্ডিংটা শুরু করে দিন, বাউন্ডারি ওয়াল ওইটুকুন জায়গায় করা যাচ্ছে না, ওইটুকুন জায়গায় আমাদের বাউন্ডারি ওয়াল ফাইনালি করে দিতে হবে। কারা সরাবে? কলেজের অধ্যাপকদের পক্ষে তো সম্ভব না ওখানে মারপিট করা, সেটা পুলিশের কাজ, দরকার হলে পুলিশ সরাবে। বাম আমলে এই কেনা জমি সরকার পরিবর্তনের পর একাধিক জায়গায় জবরদখল হয়ে যায়। গত এই 2 দশকে 3 দশকে টানা সময় বারংবার চিঠি লেখা হলেও এই জমি পুনরুদ্ধারের কোনো চেষ্টাই করেনি স্থানীয় প্রশাসন। স্থানীয় শাসক নেতা নেত্রীরাও সবটা জানেন, কিন্তু তারাও এই জমি কলেজের হাতে তুলে দিতে আগ্রহ দেখাননি। মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন, তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন ডাকগ্রাম, ফুলবাড়ি এবং কাওয়াখালী এলাকায় জমির দখলদারি এবং জমি মাফিয়াদের কালো কারবার বরদাস্ত করা হবে না। তাই আরও একবার আশায় বুক বাঁধছে কলেজ কর্তৃপক্ষ। এবার কি তাহলে এই জমি, যে জমি বিপুল টাকা খরচা করে সরকারের কাছ থেকে কিনেছিল শিলিগুড়ি কলেজ অফ কমার্স, সেই জমি ফেরত পাওয়া যাবে? দখলদারদের কি সত্যি সরানো যাবে, নাকি আবারও কদিন পর সব ধামাচাপা পড়ে যাবে, জমি দখলমুক্ত হবে না? এই জমি দখলমুক্ত হলে উত্তরবঙ্গের ছেলে মেয়েদের পঠন পাঠনের ক্ষেত্রে এই এলাকায় একটা বড় ক্যাম্পাস করার পরিকল্পনা আছে শিলিগুড়ি কলেজ অফ কমার্সের। কিন্তু জমি দখলদাররা দখল করে রাখায় সেই কাজ আপাতত 20 পাও চলে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।
Associate sponsor, Ultratech Cement.